নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি শুরুতেই দেখাচ্ছি আমার নিত্যকর্ম। ওই আর কি, বিছানাটা একটুখানি গুছিয়ে রাখা, একটুখানি ঝেড়ে রাখা, যা যা আমাদের নিত্যকর্ম সবটাই। তবে হ্যাঁ, আজকে আমি একটু একটা জিনিসের স্থান বদল করেছি। সেটা হচ্ছে ওই যে থাক, যেটা আমার ঠাকুরের ছোট্ট একটা সিংহাসনের নিচে থাকে, সেটাকে ওইখান থেকে আমি পরিবর্তন করে আমার আয়নার পাশে এনে রেখেছি। এতে করে অনেক জিনিস আমি ধরাতে পারছি। কারণ যেহেতু আমি আগের দিনের ব্লগে দেখিয়েছি যে আমি আমার আয়নার পাশে আমার ছেলের জন্যে কেনা ওই থাকটাকে এনে রেখেছি, এবং যার ফলে ওই জায়গাটা একটু ছোট, সবকিছু ঠিক ধরাতে পারছিলাম না। তো সেজন্য এই ব্যবস্থাটি করা হয়েছে। এখন সবটাই ঠিকই আছে, অনেক জিনিস ধরাতেও পেরেছি। আর ছাদে এসে যখন দেখলাম যে জবা গাছটায় অনেক জবা হয়েছে, একেবারে যেন মনে হলো গাছটা খিলখিল করে হাসছে। এবং পামেলা ফুলও হয়েছে। আর এই জবা গাছটা মারা গেল বন্ধুরা, দ্বিতীয়বার প্রতিস্থাপন করেও একে রক্ষা করা গেল না। আর এরই পাশে লাল জবা গাছেরই ডাল আমার শাশুড়ি মা লাগিয়ে রেখেছেন, দেখা যাক হয় কিনা। এই গাছেও কুড়ি এসেছে, জানি না কি ফুলের রং হবে। মাকে ফোন করলাম, সামনের শনিবারই যাচ্ছি। আজ হচ্ছে বুধবার, কাল বৃহস্পতিবার, শুক্রবার, দুদিন বাদেই যাচ্ছি আর কি। বাড়িতে কাজ হচ্ছে বন্ধুরা। আমার বাবা থাকাকালীনই আমাদের বাড়িতে কাজ শুরু হয়েছিল, তারপর তো এই সমস্ত কিছু ঘটে গেল, সবটাই মাঝপথে বন্ধ হয়ে গেছে আর কি। তো সেইভাবে করে আর কাজ ধরাও আর হয়নি। তো মা বললো যে এখন মিস্ত্রি কাজ করছে বাড়িতে। আর মানে আমাদের সানসেটটা গেছে ভেঙে, মানে বাবা থাকাকালীন ও যে ছাদে শেড দিয়েছিল না, তো সেই শেডের কাজটা করার সময় এই অপকীর্তিখানা মিস্ত্রিরা করেছে। এখন মিস্ত্রিরা অপকীর্তি করেছে, আমাদেরকে তো কীর্তি করতে হবে। তো সেই কারণেই আর কি মা মিস্ত্রি আবার কাজে লাগিয়েছে। মিস্ত্রিগুলো ভালো, জানাশোনা, ওই মিস্ত্রিগুলো নয় যারা এই অপকীর্তিখানা করেছে। মিস্ত্রি চেঞ্জ করেছে মা। আর এখনও যদি সামান্যই কাজ আর কি বাড়িতে মানে করা হচ্ছে। তো যাই হোক, শনিবার দিনটা যাই, দেখি কতটি কাজটা হলো, কীভাবে হলো। আমি মাকে বললাম তুমি একবার থাকো, কারণ মিস্ত্রিদের কাজ তো সামনে না থাকলে আপনি সঠিক করছে কি করছে না আপনি তো সেটা জানতে পারছেন না, বুঝতেও পারবেন না। তবুও হ্যাঁ, আমাদের এই মিস্ত্রিটা অনেকটাই বিশ্বস্ত, কিন্তু ওই আর কি থাকাটা আমার মনে হয় খুবই দরকার। তো এখন ঠাকুরের বাসন মাজবে, কালকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, কালকে আমাদের নিমন্ত্রণ আছে। এবার দেখা যাক সেখানে ব্লগ করতে পারি কি না। আর এখন ঠাকুরের বাসন মাজবো, কারণ কালকে সকাল সকালে আমার শাশুড়িমা পুজো দিয়ে নেবেন, কালকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা। ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হচ্ছে পরে। আর এখানে কয়েকটা আম ছিল, দুটো আম ছিল, সেগুলোকে নুন হলুদ মানে মাখিয়ে রেখে দিয়েছি আর দিয়ে দেবো। পাশের ছোট্ট জারটা হচ্ছে আমার বড়দের জন্য, নিতে ভুলে গেছে, কালকে এসেছিল। আর এটা আমাদের, এর মধ্যে এই বড় জারের মধ্যে এই আমগুলোকে দিয়ে দেবো। বাপরে বাপ, এই মুহূর্তে মেঘ করেছে। লাভ নেই, এই মেঘে বৃষ্টি হবে না। ও পুজোর বাসন দিয়ে ঠাকুরের প্রদীপটা নিচে দিয়ে এখানেই রয়ে গেছে। আর এই যে ইনি আমার কোলে, এনাকে নিয়ে এখন আমাকে ব্লক করতে হচ্ছে। এই যে ও কিছুতেই থাকবে না ঘরে, ওকে নিয়ে ব্লক করতে হচ্ছে। আর হাওয়া দিচ্ছে খুব ভালো।
এটা একেবারে রাতের ব্লগ বন্ধুরা। এই সময়টা আমি রাতের খাবার তৈরি করছি এবং আমার ঘরে না কিছু সামান্য খাবার বেঁচে গিয়েছিল। এক তো সকালে আমি কাঁকরোল ভাজা আর আলু ভাজা করেছিলাম, সেটা ছিল, আর একটুখানি মটর ডাল বেঁচে গিয়েছিল। ওই সবগুলো কিছু মিশিয়ে টিশিয়ে একটা কিছু করে নিয়েছি আর কি। তবে এটা আমি ওই যেহেতু আমার খাবার ফেলতে খুব গায়ে লাগে সেই জন্যই করেছি। আপনারা না চাইলে একেবারে স্কিপ করে যাবেন, করতে হবে না। আর যেহেতু মায়ের কাছে যাব বলে একটা পরিকল্পনা করা হচ্ছে বা করেছি, তো সেজন্য অল্প অল্প করে টুকটাক যা যা জিনিসপত্র আমার লাগতে পারে বা লাগবে একটু একটু করে গুছিয়ে রাখছি। তার কারণ আমি তাড়াহুড়ো করে খুব একটা ভালো প্যাকিং করতে পারি না। এই যেমন ধরুন আমার কিছু ওষুধ বা আমার ছোট বাচ্চাটার কিছু ওষুধ, আমার মেয়ের কিছু টুকটাক জামা কাপড়, এই সমস্ত কিছু। আর মেয়ের জামা কাপড় তো এবারে মনে হচ্ছে সবটাই নিতেই হবে, তার কারণ মনে হচ্ছে আমি চাম্পাহাটি থেকে ওর সমস্ত জামা কাপড়গুলো নিয়েই এসে ব্লগটা এন্ড করতে চলে এলাম। মায়ের কাছে যাব, কিছু গোছগাছ এখন থেকে শুরু করলাম, অল্প স্বল্প। আমি জামা কাপড় কিছু নিই না, কারণ ওখানেই আমার জামা কাপড় থাকে। আর এমনি নেওয়ার বলতে শুধুমাত্র আমার আলোটাও খুব ডিস্টারবেন্স ভীষণভাবে। দেখি আমি যেটা ঘুরেই পড়ি, একদম মুখটা বিটিকিচ্ছি লাগবে, একদম বিচ্ছি লাগবে। হ্যাঁ, এইবার ঠিক আছে, এইবার ঠিক আছে। তো মায়ের কাছে যেহেতু যাবো, তো কিছু গোছগাছ করার ছিল। গোছগাছ বলতে আমার জামা কাপড় সব ওখানেই থাকে, আর আমার মেয়ের জামা কাপড়ও ওখানেই থাকে। কিন্তু যেটা ব্যাপার হচ্ছে ছেলেরটা তো নিতেই হবে, ওর জামা কাপড় তো ওখানে রেখে এলে চলবে না, তো ওইটাই গোছগাছ করতে হবে, ওদের করেই হয়ে যাবে। আর আমি বলে রাখছি যদিও ব্লগে, হয়তো বা হবে না, না হওয়ার চান্সটাই বেশি। ওখানে মানে আমাদের চাম্পাহাটি থেকে বারুইপুরে যাওয়ার জন্য না একটু অটো পাওয়া যায়, 22 টাকা কি 30 টাকা নেবে সম্ভবত। কারণ চাম্পাহাটি টু বারুইপুর না অনেকটা ডিস্টেন্স। তো বারুইপুরে মানে পুরোপুরি বারুইপুর না, আই থিঙ্ক বারুইপুরে পৌঁছানোর আধ ঘন্টা আগে একটা শিবানীপীঠ বলে একটি মন্দির আছে, ওইখানটায় আমার যাওয়ার ইচ্ছে। যদি সম্ভব হয় তো আমি ডেফিনেটলি ব্লগে ওটা তুলে ধরবো। আর যাই না সম্ভব হবে কিনা, কিন্তু বন্ধুরা বিশ্বাস করুন আমার সত্যিই যেতে মন চাইছে, সত্যি যেতে ইচ্ছা করছে। যদি সকালবেলা যাওয়ার ব্যাপার থাকে তো ভোরবেলা যেতে হবে। ভোরবেলাটা হয়তো বা সম্ভব হবে না, আর যদি বিকেলবেলা যাই তাহলে হয়তো বা বিকেলবেলাটা সম্ভব হতে পারে। কিন্তু একটা প্রবলেম আছে, ওইখান থেকে অটো পাওয়াটা খুব টাফ হয়ে যায় চাম্পাহাটির জন্য। তো আমি মনে মনে যেটা ঠিক করেছি, যদি বিকালবেলা যাওয়া হয় তাহলে আমি ওইখান থেকে অটো করে বারুইপুর যাব, বারুইপুর থেকে আমি চাম্পাহাটি আসার অটো ধরবো। কারণ ওইখানে ওই দাঁড়িয়ে থাকলে না প্রচুর টাইম নষ্ট। যত ঘন্টা আপনি দাঁড়িয়ে থাকবেন, আপনার ওই বারুইপুরে গিয়ে অটো ধরে আবার চাম্পাহাটি যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হয়ে যাবে। আমি এটা ভেবে রেখেছি আর কি, এবার দেখা যাক কী হয়। আর যে রেসিপিটা আমি দেখালাম, আমি ওটা জাস্ট বেঁচে যাওয়া কিছু জিনিস দিয়ে, আপনাদের যদি মন চায় তো করবেন, না হলে কোনো দরকার নেই করার। মতো কথা আমার ফেলে দিতে খুব গায়ে লাগে। আর যে গ্রেভিটা ছিল ওটা পেঁয়াজের গ্রেভি ছিল, পেঁয়াজ আদা রসুন সবটাই ছিল। তো ওইটা দিয়ে, আর ডালটা তো ওটা মটর ডাল ছিল, ওইটুকু ডাল ওটা দিয়ে করে দিলাম আর কি। মোটমাট খাবার ফেলতে আমার গায়ে লাগে, আমি সেই জন্যই করলাম। যদি আপনাদের দেখে ভালো না লাগে, একদম করার কোনো প্রয়োজন নেই, বাধ্যবাধকতা কিচ্ছু নেই এখানে, ওই আর কি। ঠিক আছে, আজকের মতন এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হবে।